আমরা 12 পৃষ্ঠা থেকে শুরু করব। য জবর য, য আলিফ জবর য, এক আলিফ টানতে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে। আইন জের ই, আইন ইয়া জের ই, এক আলিফ টানতে হবে। গাইন পেশ গু, গাইন ওয়াও পেশ গু, এক আলিফ টানতে হবে। ফা জবর ফা, কোনো টান নেই। ফা আলিফ জবর ফা। কফ জের কি, কফ ইয়া জের কি। كاف بشكو، كاف واو بشكو. لام زبر لا، لام ألف زبر لا. ميم زر مي، ميم يا زر مي. نون بشنو، نون واو بشنو. واو زبر وا، واو ألف زبر وا. ها زر هي، ها يا زر هي. হামজা পেশ ও, হামজা ওয়াও পেশ ও। সময় দর্শক এটাকে হামজাই ধরতে হবে। এখানে যে লামের উপরে হামজা দেওয়া আছে, তো উপরে যেটা থাকে সেটাকেই ধরতে হবে। বিশেষ করে যদি হামজা কোনো হরফের সাথে আসে তাহলে হামজাকেই ধরতে হয়। ইয়া জবর ইয়া, জিব্বার মাঝখানটা উপরে তালুর সাথে লাগাতে হবে। ইয়া আলিফ জবর ইয়া, আলিফ জের এ, কোনো টান নেই, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলিফ ইয়াসের ই, এটা টেনে পড়তে হবে। জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু, টেনে পড়তে হবে। সময় দর্শক আমরা কিন্তু নতুন একটা নিয়ম এখন শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে খারা জবর, খারাজের এবং উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। খারা জবর বলতে এই যে দাঁড়িয়ে থাকা জবর, মানে এই যে সোজা যে জবর, এটাকে খারা জবর বলে। আর এগুলো সাধারণ জবর, আর এগুলো হচ্ছে খারা জবর। তো আমরা তিনটা যে নিয়ম শিখছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জসম আলিয়া, পেশের বাম পাশে জসম আলাওয়াও, এগুলোর পাশাপাশি খারা জবর, খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। সা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, দাল খারা জবর দা, জা খারা জবর জা, সিন খারা জবর সা, শিন খারা জবর শা, صاد كرزب الصا، ضاد كرزب الضا، طا كرزب الطا، ظا كرزب الظا، فا كرزبر فا، قف كرزبر قا، كاف كرزبر كا، ألف كرزبر آ، لم كرزبر لا، حا كرزبر حا، يا كرزر يي، را كرزر ري، মিম খারাজের মি, লাম খারাজের লি, ওয়াও খারাজের উই, উচ্চারণ খেয়াল করতে হবে, উই উই এভাবে। নুন খারাজের নি, হামজা উল্টে পেশ উ, টেনে পড়তে হবে। হা উল্টে পেশ হু, টেনে পড়তে হবে। হা উল্টে পেশ হু, খ উল্টে পেশ হু, আইন উল্টে পেশ উ, গাইন উল্টে পেশ উ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 13 নম্বর পৃষ্ঠা শেখার চেষ্টা করব। আমরা যে হরকতের উচ্চারণ এবং মদের যে হরফগুলো আছে, পাশাপাশি খারা জবর, খারা জবর উল্টা পেশ আছে, ওই সবগুলা নিয়ে কিছু কিছু শব্দ যেগুলো আমরা এই পৃষ্ঠা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বা জবর বা, লাম ইয়া খারা জবর লা, বালা। উচ্চারণ হবে লামের, কিন্তু এখানে যেহেতু ইয়াও চলে আসছে, বানান করার সময় সবগুলোই বলতে হবে। আর উচ্চারণ করার সময় যেগুলোর উপরে হরকত আছে সেগুলোই আমরা উচ্চারণ করব। আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা। কাফ জবর কা, ফা ইয়া খারা জবর ফা, কাফা। আইন জবর আ, সিন ইয়া খারা জবর সা, আসা। সিন খারা জবর সা, আইন ইয়া খারা জবর আ, সা। ইয়া জবর ইয়া, রা ইয়া খারা জবর রা, ইয়ারা। আলিফ জের ই, লাম ইয়া খারা জবর লা, ইলা। বা জের বি, হা খারা জের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। আলিফ খারা জবর আ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, আ ওয়া। তা জবর তা, গাইন ইয়া খারা জবর গা, তাগা। উচ্চারণগুলো ঠিক রাখতে হবে। ذال খারা জবর দা, লাম সেল্লি, কাফ জবর কা, যালিকা। দালে টানবো আর একটা তো টানবো না, কারণ এখানে খারা জবর আছে, এই জন্য লামেও টানবো না, কাফেও টানবো না, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এবার দেখেন
সাকিনের যে ব্যাপার সেটা চলে আসছে। আলিফ হ্যা জবর আহ, ওয়াও ইয়া খারা জবর ওয়া, আহ ওয়া। বারবার করে পড়তে হবে একটা লাইন। তা রা জবর তর, দ দিয়া খারা জবর দ, টানতে হবে কারণ খারা জবর আছে। তর দ, আর রটা তার সাথে মিলতেছে কারণ র এর উপর সাকিন আছে। আলিফ গইন জবর আগ, গইনের উপর সাকিন আছে এই জন্য আলিফের সাথে মিশে গেল। নুন ইয়া খারা জবর না, আগ না। ইয়া খা জবর ইয়াখ, শিন ইয়া খারা জবর শা, ইয়াখ শা। আইন ইয়া জেরে ই, টানতে হবে কারণ জেরে বাম পাশে জসমাল ইয়া আছে, আমরা একটু আগে শিখলাম যেটা, জেরে বাম পাশে জসমাল ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। সিন ইয়া খারা জবর সা, ই সা একটা নাম। মিম ও পেশ মু, টানতে হবে, পেশের বাম পাশে জসমাল ও থাকলে এক আলিফ টানতে হয়। সিন ইয়া খারা জবর সা, মু সা, ই সা, মু সা, এগুলো নবীদের নাম। আলিফ ওয়াও জবর আও, হা ইয়া খারা জবর হা, আও হা, টানতে হবে। ইয়া তা পেশ ইউত, লাম ইয়া খারা জবর লা, ইউত লা। ওয়াও থা পেশ উথ, কফ ইয়া খারা জবর কা, উথ কা। ওয়াও সিন পেশ উস, ত ইয়া খারা জবর ত, উস ত। ইয়া হা পেশ ইউহ, ইয়া খারা জের ই, ইউহ ই, ইয়াতে টানতে হবে কারণ খারা জের আছে। ইয়া গাইন পেশ ইউগ, নুন ইয়াসের নি, ইউগ নি, নুনে টানতে হবে জেরে বাম পাশে জসমলা ইয়া আছে। কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কওলুন। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। আইন ইয়া জবর আই, এটা কিন্তু নুন, নোক্তাটা পরে নেই ছাপায়, যখন এটা আপনার কি বলে প্রিন্ট আউট করতেছিল, এটা তো আর প্রিন্ট আউট করা হয়নি, পিডিএফেই আপনার কালিটা আসে নেই এখানে আর কি। এখানে একটা নোক্তা দিতে হবে, এই যে এরকম একটা নোক্তা হবে। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। হয় ইয়া জবর হয়, রা দুই পেশ রুন, খয়রুন। আইনুন শব্দের অর্থ হচ্ছে চোখ, তো নোক্তা না দেওয়া থাকলেও আমরা বুঝতে পারি যে এখানে নুন হবে। খ ওয়াও জবর খাও, ফে আলিফ দুই জবর ফেন, খাও ফেন। তয় জবর তয়, রা আলিফ দুই জবর রান, তয় রান। كاف زر كي، تا ألف زبر تا، كتاب، با ألف دي زبر بن، كتابا. ميم زبر ما، ألف كرا زبر أك ألف تنتهي ب ما با ألف دي زبر بن، ما بن এখানে কিতাবান তাতে টানতে হইছে কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে। লাম সেলি, বা আলিফ জবর বা, লিবাস, সিন আলিফ দুই জবর সেন, লিবাসান। হাজির হি, সিন আলিফ জবর সা, টানতে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে। با ألف دوي سبر بن، حسابا. كاف زر كي، را ألف سبر را، تنتهي بكيرا. ميم ألف دي سبر من، كراما. صاد جبل صا، واو ألف سبر وا، صاوا. با ألف দুই জবর বেন, صوابا. এক একটা লাইন শেষ হলে ভিডিওটা থামাবেন, তারপর নিজে নিজে পড়ার চেষ্টা করবেন, তারপর আবার শোনা শুরু করবেন। আলিফ বা জবর আবে, বাতে কলকলা করতে হবে কারণ বা হচ্ছে কলকলার হরফ। قاف يا كرا زبر قا، أبي قا. তা নুন সাবর তা, গুন্না করতে হবে। এই গুন্নাটা কীভাবে হলো আমি তাজভিদ নিয়ে এই কায়দাটা যেরকমের পুরা কায়দা নিয়ে একটা ভিডিও করলাম, তাজভিদ নিয়ে এরকমের পুরা যত তাজভিদ আছে সবগুলো নিয়ে একটা ভিডিও করব ইনশাআল্লাহ, তখন এই তাজভিদগুলো শিখে নেবেন। এখন যদি এই কায়দার মধ্যে তাজভিদের আলোচনাও করি তাহলে দেখা যাবে যে অনেক বড় হয়ে যাবে ভিডিও। যাই হোক, আপাতত এটা মনে রাখেন যে এটা গুন্না। تن سين أخرج بالسا، تنسى. يخ زبر يخ، شين يخرج بالشا، يخشى. تا را زبر تر، ضاد يخرج بالضاء، ترضى. ألف دال زبر أدي، نون يخرج زبرنا، أدينا, টানতে হবে। আর এদে দালে কলকলা করতে হবে কারণ ওই পাঁচটা হরফের মধ্যে একটা হরফ হচ্ছে দাল। ياسين جبر يس، عين يا كرا زبر ع، يسعى. تاجيم زبر تاجي، را ياسر ري، تاجي ري، تنتبه جيري بام باش جسول ياسي. ألف ميم زبر ام، را ياسر ري، تنتبه أمري. ألف ها زبر لام ياسر لي، أهلي. يا ها زبر يه، دال ياسر دي، يهدي. يا غين بش يغ، نون ياسر ني، يغني. يا با زبر يبي،
কফিয়া খারাজা বলো ক, ইয়াবে ক, উচ্চারণগুলো জানতে হবে, ঠিকঠাক মতো করতে হবে। ইয়াদাল সবর ইয়াদে, আইন ও পেশ ইয়াদে। এখানে আলিফকে কেন ধরলাম না, কারণ আইনকে ওয়াওকে ধরতেছে। আইন একটা হরফ একসাথে দুইটা হরফকে ধরতে পারে না। যদি বলতাম আইন ওয়াও আলিফ পেশ এটা হতো না, একটা হরফকেই ধরবে, এটাই নিয়ম। আলিফ এখানে আছে, আপনি লিখবেন, বাকি উচ্চারণ সময় এটা। ইয়া তা জবর ইয়েত, লাম ও পেশ লু, ইয়েত লু। আলিফ দাল পেশ উদে, আইন ও পেশ উদে উ। ওয়াও আইন জবর ওয়া, ফা ও পেশ ফু, ওয়া ফু। এখানেও সেম অবস্থা, ওয়াওকে আইনকে ধরবে। এটা বাদ দিয়ে এটা ধরলো, কারণ হচ্ছে এটার উপরে সাকিন আছে, আর এটার তো ফাঁকা, এটার মধ্যে তো কিছু নাই। এটার মধ্যে যদি কিছু থাকতো তাহলে এটার উচ্চারণই করতো, পরে গিয়ে এটার উচ্চারণ। যেহেতু দুইটা পাশাপাশি আসে, দুইটা না, এখানে যদি চারটা হরফও থাকতো, একদম 4 নম্বর হরফে যে যদি এরকম সাকিন থাকতো তাহলে ওটাকেই ধরবে, এটাই হচ্ছে নিয়ম। ইয়া র সবর ইয়ার, মিম ও পেশ মু, ইয়ার মু। আলিফ খ জবর আখ, লাম সবল্লা আখলা, صاد ও পেশ সু, আখলা সু। বা সবর বা, صاد ইয়াজি সি, বা সি টানতে হবে। র আলিফ দিস রান, বা সি রান। كاف صبر كا، را يا سري كري، ميم ألف دي صبر من كريما. خا صبر خا، با يا زربي خبي، را ألف دي صبر رن خبيرا. نون صبر نا، عين يا سرعي نعي، ميم ألف دي صبر من نعيما، ايتا ميم. ضاد صبر ضا، عين يا سرعي ضعي، فا ألف دي صبر فن ضعيفا. عين صبر ع، لام يا سلي علي، ميم ألف دي صبر من আলিমান। সম্মানিত দর্শক, আমরা 13 নম্বর পৃষ্ঠা শিখে ফেললাম। এই পৃষ্ঠা ভালো করে শিখে তারপর 14 নম্বর পৃষ্ঠাতে যাবেন।